কেজি দরে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে এই মুহূর্তে শহরের বেলটি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, ওএমএস এর চাল এবং আটা ছাড়া আর কি কি পণ্য থাকছে, আর একজন ক্রেতা কত পরিমাণ আসলে এরকম পণ্য কিনতে পারছেন সেখান থেকে? রোশন, দেখেন, আর মাত্র কয়েকদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এই উপলক্ষে কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসন খাদ্য অধিদপ্তরের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ 10টি পয়েন্টে তারা চাল এবং আটা বিক্রি করছে ন্যায্য মূল্যে। অর্থাৎ আমি যদি যে স্পটটি দাঁড়িয়েছি সেখান থেকে দেখছি সকাল 9টা থেকে তাদের এই কার্যক্রম শুরু হচ্ছে। এখানকার শহরে যে নিম্ন এবং দরিদ্র যে পরিবার আছে তারাই কিন্তু এখান থেকে এই চাল এবং আটা সংগ্রহ করছে। প্রতি জন উপকারভোগী সর্বোচ্চ 5 কেজি চাল, 5 কেজি আটা 24 টাকা এবং 30 টাকা কেজি ধরে তারা সংগ্রহ করতে পারছে। অর্থাৎ আজকেই কিন্তু এই বিক্রি শেষ হবে, অর্থাৎ বিকালের দিকে বিক্রি শেষ হচ্ছে। অর্থাৎ পুরো রমজান জুড়ে কিন্তু খাদ্য অধিদপ্তর এবং জেলা প্রশাসন থেকে এই চাল এবং আটা বিক্রি করা হয়েছে। অর্থাৎ যদি বলি শহরের 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়াও উপজেলা পর্যায়ে 2টো করে পয়েন্টে তারা এই চাল এবং আটা বিক্রি করছে। অর্থাৎ সর্বোচ্চ একজন উপকারভোগী 5 কেজি করে সংগ্রহ করতে পারবে। অর্থাৎ এখানকার যে উপকারভোগী রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছে ঈদের আগে এই যে চাল এবং আটার সময় তাদের জন্য পরিবারের একটা সহায়ক একটি উপকরণ হিসেবে ও কাজে লাগবে। তার কারণ হচ্ছে এই জামালপুরে যে খোলা বাজার রয়েছে সেখানে এই মুহূর্তে 55 থেকে 60 62 টাকা কেজি ধরে চাল বিক্রি হচ্ছে। সেখানে তারা অনেকটা ভর্তুকিমূলক কম দামে তারা চাল পাচ্ছে বলে তারা অনেকটা উপকার আসছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে চাল সংগ্রহের সর্বশেষ তথ্য। রৌশন। জামালপুরে খাদ্য অধিদপ্তরের ওএমএস এর চাল এবং আটার বিক্রির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা।